টিয়া পাখির রাজ্যে আপনাকে স্বাগতম। আজকে চলে আসছি পৃথিবীর জনপ্রিয় কয়েকটি মিউটেশনের টিয়া পাখি দেখাবো বলে। এই মিউটেশনের টিয়া পাখিগুলা কিভাবে লালন পালন করা যায় এবং কিভাবে খামার করবেন সবকিছু ভিডিওতে বিস্তারিত রাখবো। আর এই খামারের প্রতিটা পাখি কেমন দামে বিক্রি হয় এবং এই খামার থেকে কি কি পাখি বিক্রি হবে এবং এই খামারে কি পরিমাণ রিংনেক টিয়া পাখি আছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি ক্লিক করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই সকালে থেকে খাবার দেন না এগুলাকে? সকালে তো একটু দেরি করেই দিই, শীতের খাবার একদম সকালে দিলে খাবার ঠান্ডা তো, জি আমরা তার খাবারে এই খাবারটা তার গরম করে দেওয়া সম্ভব হয় না, তো একটু ওয়েদার একটু হিট হইলে ওই সময় খাবারটা দিই। এই জন্য এখন দিচ্ছেন খাবারটা? হ্যাঁ, এই জন্য এখন দিলাম খাবারটা। এই যে খাবার খাওয়ার জন্য নামছে। সবগুলাই কি আস্তে আস্তে নামবে? সবগুলাই নামবে ভাই, খাবার তো কোনোটা মনে করেন যে এখন না নামলে একটু পরে নামবে। ক্যামেরা দেখে হয়তো একটু ভয় পাচ্ছে। ওই যে উপরের দিকে পাখি আছে, বাইরের কলোনিতে সবসময় প্রচুর পাখি থাকে, আজকে অনেক পাখি আছে এখানে। তা আমরা এখানে কিছু পাখি আসছে খাবার খাওয়ার জন্য দেখতেছি অলরেডি। ভাই এখানে কি সেল করার মতো কোনো পাখি আছে কিনা? এখানে লাভবার্ড আছে। এই যে লাভবার্ড দেখতে পাচ্ছেন, এটার ফিমেলটা হলো সাদা, পাখিটা ডিমে আছে ওই যে হাঁড়িতে দেখা যায়। তো এগুলা এটা আছে ডিমে, ডিম সহ যদি কেউ নিতে চান, অনেকে গ্যারান্টেড পেয়ার নিতে চান, তো ডিম সহ নিতে চাইলে নিতে পারেন। এটা এই প্রথম ডিম বাচ্চা করলো আর কি আমাদের কলোনিতে, মানে ডিম পারলো, বাচ্চা হবে ইনশাল্লাহ কিছুদিন পরে। এটা চাইলে কেউ নিতে পারে। এটার দাম পড়বে 6000 টাকা ডিম সহ। আর ভাই যে গ্রিন চেক কোন দেখতেছি কি সিঙ্গেল? গ্রিন সিট কোনটা সিঙ্গেল, কেউ যদি সিঙ্গেল গ্রিন সিট পালতে চান তাহলে নিতে পারেন। এটা মেল ফিমেলটা আসলে আমি শিওর না, তো এটা চাইলে নিতে পারেন। এটার দাম পড়বে 3000 টাকা। 3000 পড়বে? 3000 টাকা। আর এখানে যে ইউলো রিংনেক আছে, ইয়েলো রিংনেক সেমি অ্যাডাল্ট আছে, যদি কেউ নিতে চান ইয়েলো রিংনেক সেমি অ্যাডাল্ট এটা নিতে পারেন। এগুলোর বয়স প্লাস মাইনাস 1 বছর আর কি, 1 বছরের একটু কম বেশি হইতে পারে। এটা জোড়া পড়বে 38000 টাকা। এখানে মানে কতদিন সময় লাগবে এগুলাকে ডিম বাচ্চা করাইতে? এটা আগামী সিজন ইনশাআল্লাহ ব্রিড করবে। অনেকে দেখা যায় ব্রিডিং পেয়ার নিতে চান না, যে ব্রিডিং পেয়ারের সমস্যা থাকে বা থাকে, সেক্ষেত্রে তাদের জন্য আসলে এই ইয়েগুলো আর কি, এই কোয়ালিটির পাখিগুলো তাদের জন্য বেস্ট চয়েস। তো ভাই এই যেগুলো কি ব্লু? হ্যাঁ, ব্লু কি সেল করার মতো আছে এখানে? ব্লু এখানে সেল করার মতো নাই ভাই, ব্লু ভিতরে আছে, চলেন দেখাই। আবির ভাই জি ভাই, এখানে তো একটা দেখতেছি, আরেকটা কই? এই পাখি বাচ্চা দিছে ভাই, এই ছোট বাচ্চা আছে তো, বাচ্চা, হ্যাঁ বাচ্চা উমে নিয়ে বসে থাকে। উমে বসে রয়েছে? হ্যাঁ, একটু বক্সেতে বাইর গন্ধ দেখি, তারপর আমরা বাচ্চা দেখবো। এটা এই যে পাখি আসেন এইদিকে, চলে আসছে বাচ্চা। কি এটা হলো মাদিটা? হ্যাঁ এটা মাদিটা বের হইছে বক্স থেকে। হয় তো চমৎকার, বাচ্চা চলে আসছে। 3টা বাচ্চা ভাই? হ্যাঁ ভাই, 3টা বাচ্চা। 3টা করেই দেয় এগুলা? না, 3টা করে দেয় না, রিংনেকের ঠিক না, 8টাও ডিম পারে। 8টাও পারে? মিনিমাম 3টা পারে। এবার বয়স কেমন এখন ভাই? এটার বয়স 3 থেকে 4 দিন হয়েছে ভাই। 3 থেকে 4 দিন। কত দিনে বিক্রি করবেন আপনি? এগুলা আমরা মূলত কালার আসে বিক্রি করবো আর কি, আপনার এই 25 দিনের মতন বয়স। 25 দিন। এখন চাইলে কেউ বুকিং করে রাখতে পারবে এগুলোর জন্য? এই বাচ্চাগুলো বুকিং হয়ে গেছে ভাই, অলরেডি বুকিং হয়ে গেছে। আমাদের এরপরের ব্যাচে ডিম পাচ্ছে, সেগুলোতে ইনশাল্লাহ দেওয়া যাবে। এগুলো কেমন কেমন দামে বুকিং করলেন ভাই? এগুলো বুকিং করছে ভাই। আমাদের বাচ্চার দ্বিতীয় সিস্টেম হলো, আমাদের একটু সিজন ধরে বাচ্চা হয় ইনশাল্লাহ, সিজন ধরে বাচ্চা দেওয়া যাবে। সিজনের সময় কিন্তু বাচ্চা দেখা যায় আপনার এক এক সময় এক এক রেট থাকে, রেট কিন্তু কম বেশি হয়। তো মার্কেটের রেট আসলে যেটাই থাকুক না কেন, আমরা ভিডিওতে বলে দিই যে আমাদের মার্কেট রেট থেকে আমরা 500 থেকে 1000 টাকা কমে বাচ্চা দিই। মানে মার্কেটে মনে করেন এখন 13,000 টাকা, সাপোজ 13, 13.5 করে, সেক্ষেত্রে আমরা বাচ্চা বিক্রি করি 12,000 টাকা করে পার পিস। এরকমই হবে ভাই? জি ভাই, বাচ্চা এরকমই হবে। দেখেন তো কি সুন্দর কিউট প্রতিটা পাখি। এটা কি ব্লু? জি ভাই, এটা ব্লু রিং নেক। ব্লু রিং নেক। এটা কি সিঙ্গেল নাকি জোড়া আছে এখানে? জোড়া আছে ভাই, আমাদের এখানে এটা হলো ব্রিডিং সেটআপ, সবগুলো পাখিতে কিন্তু জোড়া এটা কি ডিমে আছে নাকি? হ্যাঁ, এই পাখি এইটার পেয়ারটা ডিম পারছে ভাই, মাদিটা ডিম পারছে, নটটা এইজন্য বাইরে বসে আছে। চমৎকার কালার সাইজ মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রতিটা পাখি বাইরে কাছে বাছাই করা। তো বাচ্চাগুলো চাইলে আপনারা এরকমই পাবেন, বড় হলে এরকমই হবে। বাচ্চা বড় হলে কিন্তু প্যারেন্টস এর মতনই হবে। আপনি কিন্তু দেখাইতে পারবেন মাটিটাকে? জি জি, টোকা দিলে কিন্তু ওই যে মাদি পাখিটা বের হবে। মাদিটা বের হবে? নর মাদি দুইটাই কিন্তু একই সাইজ। একই সাইজ দুটোটা? একই সাইজ। চমৎকার চলে আসছে দর্শক, দেখেন এই সাইজ কত বড়। এটা আমাদের গত সিজনে বাচ্চা করা পাখি, কালারফুল। গত সিজনে করছে এটা? হ্যাঁ, গত সিজনে কয়টা দিছে ভাই? গত সিজনে করছিল আপনার প্রথমবার দিছিল ওই 4টা বাচ্চা, পরের বার দিছিল মানে 3টা, আর এবার এখন মাত্র ডিম পারতেছে। গতবার ওদের ফার্স্ট ব্রিড ছিল, তো
এগুলো পাখি যখন মনে করো যত বেশি মানে ইয়া হয় সময় যায় তত আস্তে আস্তে ওদের ডিমের পরিমাণ বাড়ে। তো গতবার যেহেতু 4টা পারছে, এবার আল্লাহ আল্লাহ কপালে কি রাখছে জানি না, যেটা রাখছে আলহামদুলিল্লাহ। এগুলোর বাচ্চা কতদিন পরে নিতে পারবে আপনার থেকে? এটা মাত্র ডিম পাড়া শুরু করছে ভাই, ডিম ফুটতে 21 দিন সময় লাগে। এরপরে আপনার মনে করেন যে মিনিমাম আরো মাসখানেক হ্যাঁ, পরে। মিনিমাম আরো মনে করেন যে 20-25 দিন পরে, বাচ্চার গ্রোথের উপর নির্ভর করে। তো বাচ্চা যখন কালার বোঝা যায় তখনই আমরা মূলত ডেলিভারি দেওয়া শুরু করি, যার যেরকম চাহিদা। ভাই দুটো কি সবুজ রিং নেক নাকি? জি ভাই, এটা ইন্ডিয়ানটা নাকি বাংলাদেশের চা? এটা ইন্ডিয়ান রিং নেক প্যারট ভাই। ইন্ডিয়ান রিং নেক। জি মাশাআল্লাহ, কালার ফেক্ট অনেক সুন্দর আছে পাখি দুটো দেখা হ্যাঁ, যাচ্ছে। কালারটা অনেক ওয়েলিকা, মানে তেলতালা কালার আর কি, কোনো জায়গায় কোনো ইয়া নাই। এটা কি জোড়া এগুলা? জোড়া ভাই, এটা সেমি অ্যাডাল্ট পাখি। আপনার ডান পাশে যে পাখিটা, এটা হলো মেল পাখি। মেল পাখিটার গেটআপ কিন্তু ইয়া হয়, গেটআপ কিন্তু ওই একটু বড় হয় ফিমেলের তুলনায়, আর ঠোঁটের কালারটা কিন্তু বেশি লাল হয়। আর এখন নিয়ে কি করবে? এখন নিয়ে কি কথা শিখাতে পারবে নাকি? এই বয়সে নিয়ে অনেকে কথা শিখাচ্ছে, আবার টেমও করতেছে ভাই। টেমও হবে? হ্যাঁ, টেমও করে, কিন্তু এটা একটু টাফ। এটা মোটামুটি একটু টাফ, যথেষ্ট সময়ের ব্যাপার স্যাপার আর কি। তো যদি মনে করেন যে তা নাও পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটারে ইজিলি ব্রিড করাইতে পারবেন, যেহেতু মেল ফিমেল আছে। আর যেহেতু পাখির কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি অনুযায়ী পাখি মনে করেন যে আপনার ইনশাল্লাহ আগামী সিজনে ব্রিড করবে। আগামী সিজনে করবে শিওর? হ্যাঁ শিওর। অনেকে দেখা যায় আপনার ওই অ্যাডাল্ট পাখি নিতে চান না, যে অ্যাডাল্ট পাখি নিলে ভালো হয় না বা ইয়ে হয় না, তারা সেমি অ্যাডাল্ট পাখি নিতে পারেন। বা অনেকে দেখা যায় কালারিং পাখি পালার শখ, কিন্তু ওরকম অ্যাবিলিটি নাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা নিয়ে শুরু করতে পারেন। এরপরে এটার বাচ্চা বিক্রি করে কিন্তু যথেষ্ট ইয়া হয়। 5টা বাচ্চা বিক্রি করলে সিজনের সময় 1 পিস বাচ্চার রেট থাকে 3000-3200 টাকা করে। তো সেই ক্ষেত্রে বাচ্চা বিক্রি করলে কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়ে যায়, আপনারা হলুদ কেনার টাকা হয়ে যায় কাছাকাছি। কি ব্রিডিং কোর্স করানো লাগবে না এরপরে? ভাই পাখিরে যদি ভালো খাবার দাবার দেওয়া হয়, এটা হলো আমার একান্ত ব্যক্তিগত মতামত, যদি ভালো খাবার দাবার দেন তাহলে ওদের শরীরে কোনো ঘাটতি থাকে না। আপনার ব্রিডিং কোর্সটা মূলত করানো হয় ঘাটতি পূরণের জন্য। এখন আপনার শরীরে যদি ওর কোনো ঘাটতি না থাকে, সেক্ষেত্রে আপনার তো ওরকম ব্রিডিং কোর্স করানোর দরকার নেই। আপনি যদি রেগুলার মনে করেন যে ওর ইয়াটা খাবারের দিয়ে ওর পরিপূর্ণ পুষ্টি রাখেন, অটুট রাখেন, সেক্ষেত্রে আসলে ওরকম দরকার নেই। ভাই কোনো দর্শক যদি এই জোড়াটা নিতে চায়, তাহলে কেমন দামে নিতে পারবে আপনার কাছ থেকে? এটার দাম পড়বে ফিক্স 4000 টাকা ভাই। একদম? জি একদম 4000 টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন। ডিসকাউন্ট করা যায় না ভাই? না ভাই, এটা পাখির নাম বলে কোনো ডিসকাউন্ট থাকবে না পাখিতে? আজকে আসলে ওরকম রাখি নাই। ইনশাল্লাহ ওই কালারিং রিং নেকের বাচ্চাতে আপনার চ্যানেলের নাম বললে, মানে নরমালি তো এই 500-1000 টাকা বলি, 1500 টাকা আমার চ্যানেলের নাম বলে 1500 টাকা ডিসকাউন্ট থাকবে। জি ইনশাল্লাহ। খুবই কিউট একটা জোড়া আছে, খুবই বন্ডি। জি ভাই। বয়স কেমন ভাই? এটা ব্রিডিং এর পাখি ভাই। ব্রিডিং এর পাখি? জি, এটা ব্রিডিং এর জন্য প্রস্তুত হয়েছে, ব্রিডিং এর জন্য ব্রিডের দেওয়া হয়েছে, পাখি দেওয়া হয়েছে। এখনো ডিম দেয় না ভাই? না, এখনো ডিম পাড়ে না ভাই। আমাদের এখানে সব পাখি কিন্তু একসাথে ডিম পাড়ে না, পাখি মোটামুটি সিকোয়েন্সিয়ালি, ধরেন কোনো পেয়ার আগে পারে, কোনো পেয়ার পরে হয়। যেমন এখন একসাথে 4-5 পেয়ার ডিম দিল, আরেক পরের ব্যাচে দেখা যায় আবার আপনার পুরো সেটআপটা তো ব্রিডিং এর জন্য প্রস্তুত বর্তমানে? হ্যাঁ, এই রুমটা মানে পুরোটাই ব্রিডিং সেটআপ ভাই। এগুলো তো আপনি সেল করেন না ভাই? না ভাই, ব্রিডিং পাখি আপাতত সেল করার মতো নাই, এগুলোর বাচ্চা আমরা সেল করি। এগুলোর বাচ্চা সেল করেন? আপনারা অবশ্যই, কারো যদি বাচ্চার প্রয়োজন হয় তাহলে নক দিতে পারেন, প্যারেন্টস দেখে বাচ্চা নিতে পারবেন। এরকম প্যারেন্টস দেখে যদি পছন্দ হয় তাহলে কি কালেক্ট করে দিতে পারবেন আপনি? ওটা ভাই আসলে বলা যায় না যে এরকম কোয়ালিটি পাবো কিনা। যদি কেউ বলে রাখে বা করে রাখে, যোগাযোগ রাখে, তাহলে চেষ্টা করবো দেওয়ার জন্য। ভাই এটা কি সিঙ্গেল এখানে? জি, এটা সিঙ্গেল মাদি ভাই। মাদি? হ্যাঁ, এটা ব্রিড করা মাদি, কিন্তু ব্রিড করে সেটা দিয়ে? জি, এটা ব্রিডিং এর মাদি। এটা আমাদের অলরেডি আমাদের একটা মেলের সাথে পেয়ার নিছিল, আমাদের একটা ফ্লাইং টেম মেলের সাথে পেয়ার নিছিল আর কি। তো ওইখান থেকে আসলে ওরে আলাদা করে রাখছি, কারণ আমরা এই সিজনে আমাদের পর্যাপ্ত স্পেস নাই ব্রিড করানোর মতন। আমাদের এখানে যতগুলো খাঁচা আছে সব বুক, মানে কালারিং রিং নেক দিয়ে বুক, ইয়েলো ব্লু দিয়ে। তো ইনশাল্লাহ কেউ চাইলে এই পাখিটা নিতে পারেন। এটা ইনশাল্লাহ আপনার নর যদি অ্যাক্টিভ থাকে এই বছরই ব্রিডে দিতে পারবেন, এবং এই বছর রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। কেমন দামে বিক্রি হবে পাখিটা? দাম পড়বে 3500 টাকা ভাই। একদম? এটা কিছুটা অনার করবো ভাই আপনার চ্যানেলের নাম বলে, কারণ সিজনের সময় একটা বাচ্চা কিন্তু আপনার গত সিজনে বাচ্চা গেছে 3200 থেকে 3500 টাকা পর্যন্ত। তো একটা বাচ্চার দাম আর কি। হাতে সুন্দর একটি পাখি দেখতেছি, কেমন নাকি পাখি এটা? এটা ফুল টেম ভাই, এটা মাদি পাখি, ব্লু রিং নেক ফিমেল পাখি ভাই। ফিমেল? জি ফিমেল পাখি। বাকি দেখি ছেড়ে পালতে পারবে? হ্যাঁ, হালকা কথাও বলে। আপনার ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে, যারা মোবাইলে আসক্ত, তারা মূলত এটা নিয়ে করতে পারেন। এই পাখিটা কোনো কামড় দেয় না, মানে কাউরে কামড় দেয় না। এই যে কাউকে কামড় দিবে না? না, কামড় দেয় না। বাচ্চারা দুষ্টুমি করতে পারবে বাসায়? হ্যাঁ, বাচ্চারা করতে পারবে। এই যে হাত দিলে হাতে চলে আসে। কেমন দামে বিক্রি করবে এই পাখিটা? এটার দাম পড়বে 35,000 টাকা ভাই। আলোচনা করে নিতে পারবে? আলোচনার সুযোগ নাই ভাই, এটা একদম 35,000 টাকা। এটাও কি টেম নাকি? এটাও টেম, এটা মেল পাখি ভাই। এটা মেল পাখি? হ্যাঁ, এটা খুব সুন্দর কথা বলে। পাক গান্ডি করা আছে নাকি? না, পাক জানজি করা নাই ভাই। পাক গান্ডি করা নাই? পাক জানজি করা নাই। এটাও কেউ চাইলে নিতে পারবে। কয়টা কথা বলতে পারে এটা?
এটা বেশ কিছু কথা বলা যায়, বিশেষ করে সালামটা দেয় খুব সুন্দর ভাবে, আর ঘরের মধ্যে ছেড়ে রাখতে পারবেন। আর কিস করে মানে এই পাখিটা, মানে এই যে কিসের মতন আওয়াজ করে আপনার। আমরা তো আসলে পাখি আইনা বেশি দিন রাখি না, এই জন্য আমাদের সাথে পাখির অত ভালো সম্পর্ক মানে হয়ে ওঠে না। তো আমরা ধরেন একজনের কাছ থেকে আনলাম টেম পাখি, তো তার টেম এটা আমাদের এখানে আসতে একটু সময় নেয়। তো এই পাখিটা এই যে এখন মোটামুটি ইয়ে হয়েছে আমাদের, মানে কাউরে কিন্তু কামড় দেয় না ও। আর এটা এই ইয়েটা হলো, এটা হলো টার্কিশ ব্লু কালার। টার্কিশ ব্লু কালার, অনেকে টার্কিশ ব্লু খোঁজেন, এটা হলো অরিজিনাল টার্কিশ ব্লু কালার। আর পাখিটা মূলত মোল্ডিং এ আছে, এই যে এর ফেদার গুলো উঠতেছে, এই যে দেখেন। অনেকে অসুস্থতাকে কিন্তু মোল্ডিং বলে চালাতেন, কিন্তু আসলে এটা কিন্তু এই যে ফেদার কিন্তু উঠতেছে এবং ঝরছেও। এই যে পাখিগুলো কেমন লাগে বিক্রি করবেন? এটার দাম পড়বে 45,000 টাকা ভাই। বেশ সুন্দর কিছু কোকাটেল পাখি জোড়ায় আছে এগুলা? জি ভাই, এখানে দুইটা পেয়ার আছে। দুইটাই পেয়ার আছে? জি, বাছাই করা পাখি, অনেক বড় সাইজের দেখা যাচ্ছে, অনেক বড় সাইজের এবং ব্রিড করা পাখি। এগুলো ব্রিড করা পাখি? হ্যাঁ, বক্স দিন এদিকে এমনিতে ডিম পারছিল। ও এমনিতে ডিম দিছে কেন? হ্যাঁ। এগুলা কেমন দামে বিক্রি করে থাকেন আপনি ভাই? এটা জোড়া পড়বে 6,000 টাকা ভাই। 6,000 করে জোড়া পড়বে? জি, 6,000 টাকা জোড়া পড়বে, একদম পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক পাখি, ব্রিড করা পাখি। ভাইয়া কি সিঙ্গেল? জি ভাই, এটা সিঙ্গেল ফিমেল। মিউটেশনে ভাইয়া? এটারে বলে অ্যাকুয়া ব্লু ভাই। অ্যাকুয়া ব্লু? অ্যাকুয়া ব্লু ফিমেল। ফিমেল এটা? হ্যাঁ জি, এটা আমাদের এখানে ব্রিড করা পাখি। এটা 4টা করে ডিম পারে। এটা যে কেউ চাইলে নিতে পারেন, আপনার যদি সিঙ্গেল ব্লু মেল থাকে তাহলে জোড়া দিতে পারেন, অথবা এটা ভায়োলেটের সাথেও কিন্তু পেয়ার দিতে পারেন। ভায়োলেটের সাথেও কালারটা ভালো বেরোয়। আমাদের এখানে উপযুক্ত মেল নাই দেখা আমরা এটা বিক্রি করবো আর কি। এখন সেল করে দিবেন এটাকে? হ্যাঁ। কেমন দামে সেল করবেন এই পাখি? এটার দাম পড়বে 35,000 টাকা ভাই। আলোচনা করতে পারবে একটু? না ভাই, আলোচনার সুযোগ নাই। 35,000 হলে এই ব্রিডিং এর ফিমেলটা নিতে পারবেন। আপনার কোকাটেল কি টেম নাকি? জি ভাই, এটা টেম ককাটেল। টেম কোকাটেল? জি ভাই। বয়স কেমন এটা? এটা অ্যাডাল্ট পাখি ভাই, এই যে জুটি দেখেন কত বড় জুটি। ছেলে না মেয়ে পাখিটা? এটা ছেলে পাখি। ছেলে পাখি? জি। কেমন দামে বিক্রি হবে টেম পাখিটা? এটার দাম পড়বে 4,500 টাকা ভাই। এই বাসা ছেড়ে দিয়ে রাখতে পারবে? হ্যাঁ, বাসায় ছেড়ে দিয়ে রাখতে পারবে। বাচ্চা কাচ্চা চাইলে এটা হারাইতে পারবে, যায় যেমনি এমনি করতে পারবে পাখিটা। যেমনি বলছে এমনি রাখতে পারবে? হ্যাঁ। এটা কি জিমে আছে? হ্যাঁ ভাই, জিম দুইটা। জিমে তো উঠে গেল মাটিটা। হ্যাঁ, এই যে মাটি লোড আরো বাড়বে। ভাই কি চমক দেখাবেন এখানে? হ্যাঁ ভাই, এখানে এই যে এই যে চমক। ডিম পারবে না হলো ভাই? না, এখানে এখনো ডিম পারে নাই ভাই, ডিম পারবে। ও ডিম পারবে? জি, এটা এই জন্য বৈশা রয়েছে। হ্যাঁ। চমৎকার। এক একটা 8 পিস করে ডিম দেবে, যেটা ভাই শুরুতে বলছিলেন। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে যে দর্শক দেখেন, এটা এখন যে সবাই কেবল বক্সে যাওয়া শুরু করছে ডিম দেওয়ার জন্য। কিছু ডিম দিতে, কিছু বাচ্চা আসছে। তো চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বাচ্চাগুলোর জন্য। অবশ্য বুকিং দিলে বাচ্চাগুলো নিতে পারবেন বাড়ির কাছ থেকে। এগুলো কি বক্সে যাইতে আছে? হ্যাঁ ভাই, এগুলো ইনশাআল্লাহ এই সিজনে ব্রিড করবে। এই সিজনে ব্রিড করবে আপনার? জি, এই সিজনে ব্রিডিং এর জন্য দেওয়া হয়েছে। চমৎকার কালার দেখেন দর্শক, অনেক সুন্দর সুন্দর কালার। রানিং পেয়ার তো বিক্রি করেন না আপনি? রানিং এক পেয়ার হলুদ দেওয়া যাবে চাইলে। এক পেয়ার হলুদ দেওয়া যাবে? জি, এক পেয়ার হলুদ দিয়ে করা যাবে। কেমন দাম পড়বে এক পেয়ার? হলুদ এক পেয়ার রানিং নিতে গেলে ভাই 50,000 টাকা পড়বে জোড়া। একদম 50,000 টাকা পড়বে? 50,000 টাকা জোড়া পড়বে। চমৎকার কালার। চাইলে দর্শক যারা রানিং পেয়ার খোঁজ করতেছেন তাহলে খুব শীঘ্রই ভাই যোগাযোগ করবেন। মাত্র এক পেয়ার পাখি ভাই সেল করবে এখান থেকে। এই পেয়ারও কি জিমে আছে আপনার? না ভাই, এটা ডিম পারবে। এই ডিম পারবে? জি, এটা এখন অলরেডি বক্সে আছে। জি, মাটিটা বক্সে আছে আর এটা উপরে আছে। দেখেন দর্শক, অনেক সুন্দর সব করে পাখি, কালারফুল খামারে। আমরা মূলত ভাই রিং নেক করার সময় রিং নেকের সাইজটা দেখি। ব্যাগের সাইজ দেখেন? হ্যাঁ, সাইজটা দেখি, এরপরে কালার দেখি, কারণ আমাদের কাছে সাইজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেরকম সাইজ, যেরকম কালার, বাচ্চা তো ওরকমই আছে। হ্যাঁ, বাচ্চা বাপ মা যেরকম হবে বাচ্চা ওরকম হবে আশা করা যায়। ভাই এগুলো যে বাইরে এখনো ডিম দেয় নাই এই পেয়ারে? এটা ভাই একবার ইয়ে করা শেষ, ব্রিড করা শেষ। একবার ব্রিড করা শেষ? একবার ব্রিড করা শেষ। এটাই আমাদের এখানে সিজনের প্রথম ব্রিড করছিল আর কি। এখন আবার ব্রিডিং এর প্রিপারেশন নিচ্ছে। মানে অলরেডি এটার বাচ্চা বিক্রি করে দিয়েছেন আপনি? হ্যাঁ, এটা এখন আবার ইয়ে করবে। এখন আবার নতুন করে ব্রিড করতেছে? হ্যাঁ, নতুন আবার মিটিং করতেছে। ইনশাআল্লাহ খুব দ্রুত ডিম পাবো। খুব শীঘ্রই আবার ডিম দিবে। এই পেয়ারটা এই সিজনে আমি নতুন বানাইছিলাম। বানাইছেন? হ্যাঁ, নতুন বানানো পেয়ার আমার এখানে। মোটামুটি সব পেয়ারই প্রায় বানানো, 2-1 পেয়ার বাদে ম্যাক্সিমাম পেয়ারই আমার নিজস্ব সেট করা আর কি। যদি কেউ খামার করতে চায় আপনার এই ভিডিও দেখে, আপনি কি তাকে পাখি দিতে পারবেন? ইনশাআল্লাহ ভাই, দেওয়ার চেষ্টা করবো। যদি বাচ্চা নিতে চায় তাহলে খুব ইজিলি দিতে পারবো। আর বড় পাখি ভাই আমরা আসলে ওরকম ভাবে বিক্রি অত ইয়ে করি না আর কি, তবু চেষ্টা করবো দেওয়ার জন্য। খামার কিভাবে করবে এটার জন্য পরামর্শ? হ্যাঁ, পরামর্শ অবশ্যই দিব ইনশাআল্লাহ ভাই। আপনার চ্যানেলের নাম বললে আপনার সাবস্ক্রাইবের জন্য এটা দিব। তো দর্শক, চলে আসলাম ভাইয়ের কলোনিতে। ভাইয়ের কলোনি কইলে সৌন্দর্য, প্রতিটা পাখি এখানে ছেড়ে থাকে। আর এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। কলোনির ভিতরে কি বিক্রি করার মতো কোনো পাখি আছে কিনা? কলোনির ভিতরে যে একটা গ্রিন চিকনুর আছে,
কেউ যদি চান তাহলে নিতে পারবেন, এটার দাম পড়বে 3000 টাকা। 3000 কিনছে কেটা? 3000 টাকা। আর ব্লু কোনো বিক্রি করার মতো আছে কেন? ব্লু এগুলো আমারই কেনা ভাই, এগুলো সব আপনার কেনা? আমার কেনা, আপাতত বিক্রি করার মতো নাই। কেনার চেয়ে বড় কথা হলো এগুলা মানে আমি কিনছিল এগুলো মিউটেশনের পাখি আর কি। ভাই এইখানে একটা মিউটেশনের পাখি দেখতেছি আমার ক্যামেরার সামনে, এটা কি বিক্রি হবে নাকি? না ভাই, এটা বিক্রি হবে না। এটাও বিক্রি হবে না? না, চাইলে হলুদ দিতে পারবে, সেমি অ্যাডাল্ট হলুদ। এখানে হলুদ দিতে পারবে, সেমি অ্যাডাল্ট হলুদ গুলা? জি, হলুদ সেমি অ্যাডাল্ট। অনেকে দেখা যায় অ্যাডাল্ট পাখি নিতে ভরসা পান না, যে অ্যাডাল্ট পাখি রিজেক্ট হওয়ার চান্স থাকে বা ইয়ে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু এই পাখি নিতে পারেন। এটা কিন্তু নেক্সট ইয়ারে, নেক্সট সিজনে খুব ভালো রেজাল্ট আশা করতে পারবেন এটার থেকে ইনশাল্লাহ। আগামী সিজনে? জি, আগামী সিজনের জন্য এই পাখিগুলো আমরা মূলত এখানে সেট করতেছি। আচ্ছা, এগুলো প্রাপ্ত বয়স কত বছর ভাই? এটা রিংনেক ডিম পাড়ে ভাই 1.5 থেকে 2.5 বছর পর্যন্ত সময় নেই। এটা হলো আপনার যত্নের উপরে, খাবার দাবারের উপরে নির্ভর করে। অনেকে দেখা যায় খাবার দাবার একটু লো কোয়ালিটির ইয়ে পড়লে বা জন্মের সময় অনেক সময় বাচ্চা দুর্বল হয়, জেনেটিক্যালি দুর্বল হয়, ইনব্রিডের কারণে বাচ্চা দুর্বল হয়। তো যদি ওই সময় ওই মানে শুরুতে যদি দুর্বল হয়, ওই পাখি রেজাল্ট করতে একটু দেরি লাগে। কিন্তু আপনার যেসব পাখি আপনার গেট আপ ভালো বা দেখতে সুন্দর, ওই পাখিগুলাই আমরা কালেক্ট করার চেষ্টা করি আর কি। তো এখানে কিছু এরকম পাখি কালেক্ট করা হচ্ছে আপনার এই নেক্সট সিজনে ব্রিডের জন্য। আমাদের মনে হয় তো জায়গা হবে না, সেই জন্য এখান থেকে হলুদ যেহেতু বেশি আছে, হলুদ এক পেয়ার বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এটার দাম পড়বে 38,000 টাকা জোড়া। 38,000 জোড়া? জি। চমৎকার। আচ্ছা ভাই, খাবার দাবার যদি ভালো দেয় তাহলে তার ব্রিডিং কোর্স করানো লাগে না পাখিকে? না, খাবার দাবার যদি ভালো দেন, এটা আসলে আমার একান্ত ব্যক্তিগত মতামত, এটার সাথে অনেকের অবশ্যই, যেহেতু আপনার এটা এক্সপেরিয়েন্স, এত বছর যেহেতু আমি পালি, এটা আমার মতামত, এটা আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারে। এটার জন্য আপনি আমারে কিছু বললো আমি আসলে ওটা গায়ে মারবো না। আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি বলেন, যেটা আপনার এক্সপেরিয়েন্স। আমার মতামত হলো আপনি যদি রেগুলার ভালো খাবার দাবার দেন, সেক্ষেত্রে আসলে ওইরকম ব্রিডিং কোর্স লাগে না। ব্রিডিং কোর্স মূলত লাগে হলো যখন পাখির শরীরের ঘাটতি থাকে, মানে পুষ্টি ঘাটতি থাকে। এখন আপনি যদি রেগুলার ওরে খাবার দাবার দিয়ে ওটা পুষ্টি ঘাটতি পূরণের ব্যবস্থা করেন, তাহলে তার আপনার ওরে ব্রিডিং কোর্স দিয়া বা সাপ্লিমেন্ট দিয়ে ওরে টাইনা তোলা লাগবে না, ও তো এমনিতে পরিপূর্ণ। এই জন্য আমরা আসলে ওরকম ব্রিডিং কোর্সের পক্ষপাতি না। আপনি সিজনের সময় আমরা অল্প কিছু খাওয়াই, যেমন ক্যালসিয়াম, তারপর আপনার এই মাল্টিভিটামিন মাঝে মাঝে একটু ইউজ করি, কিন্তু একদম রুটিন ধরে যে আমরা ব্রিডিং কোর্স করানো, ওটা ওরকম আসলে আমাদের এখানে করানো হয় না। বছরে কয়বার ডিম বাচ্চা করানো যায় আমাদের এখানে? আমরা সর্বোচ্চ 3বার পর্যন্ত করাই। 3বার পর্যন্ত? 3বার পর্যন্ত আমরা ব্রিডিং করাই। 3বার করাটাই বেটার সবচেয়ে? 3বার না, অনেকে 2বারের বেটার মনে করে ভাই। এটা আসলে যার ব্যক্তিগত মতামতের উপর নির্ভর করে। আমার মতামত আমি বললাম, মানে আপনার একজন সাবস্ক্রাইবার, ওনার সাথে আমার নাও মিলতে পারে, তো এটা হলো আমার মতামত, আমি বললাম আর কি। এটা যার ইয়ার অনুযায়ী তারা করে। মোটামুটি একজন যদি শখের পাখি ব্রিডিং পেয়ার পালে মোটামুটি সে একটা আয় করতে পারবে তো ইনশাআল্লাহ ভাই। রিংনেকের আসলে বাংলাদেশে বর্তমানে যে মার্কেট, এই মার্কেটটা খুবই ভালো। আপনারা যদি কেউ আসলে কমার্শিয়ালি করতে চান, করতে পারেন। যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাই, এতক্ষণ ধরে যে পাখিগুলো আপনি দেখাইলেন, দর্শকদের যদি পাখিগুলো পছন্দ হয় তাহলে আপনাদেরকে কিভাবে সংগ্রহ করবে? আমাদের লোকেশন হলো ঢাকা সাভারে। আপনার ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হলো আপনার এই ফুল পেমেন্ট সহ, ডেলিভারি চার্জ সহ অ্যাডভান্স করা লাগে। এখন এখানে কথা আসছে যে অনেকেই করতে চায় না, মানে বিশ্বাস করতে চায় না। এখানে আপনি একটু কথা বলতে হবে, যে আপনি যেহেতু আমাদের এখানে এসেই ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে এটা আসলে কতটুকু কি বিশ্বাসযোগ্যতা আছে না আছে। অবশ্যই আপনারা আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি কোনো পাখি এখানে পছন্দ হয় বা বাচ্চা নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আবির ভাইয়ের সাথে যোগাযোগ করে টাকা পাঠাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আবির ভাই থেকে সরাসরি দেখো আপনারা পাখি নিতে পারবেন, কারণ আবির ভাই সবগুলো পাখি রিয়েল পাখি এবং বাছাই করা পাখি। দেখেন, আপনাদেরকে আমি কলোনিও দেখাইছি, পাখির ব্রিডিং সেটআপটাও দেখাইছি। আবির ভাইয়ের এখানে প্রচুর পাখি আছে। যদি এরকম কলোনির ভিতরে কি চাইলে ব্রিডিং করানোর অপশন করা যায়? আপনি কলোনির ভিতরে মোটামুটি সব পাখি করতে পারবেন। কলোনির ভিতরে কিন্তু মানে যে কোনো এক ক্যাটাগরি করতে হবে। যেমন আপনার এই টিয়ার সাথে আপনি গুগু দিতে পারবেন না, কারণ শুধু টিয়া থাকলে টিয়াই রাখতে হবে। প্যারোট আইটেম থাকলে শুধু প্যারোট আইটেমই রাখলে, এটা হলো আমার মতামত আর কি। কারণ একটা পাখি দেখা যায় খাবার গিলে খায় সরাসরি, আর একটা পাখি খাবার খোসা ছাড়ায় পরে খায়। তো এই দুইটা যখন একসাথে হয়ে যায় তখন একটু ঝামেলা হয়। এই জন্য আপনার প্যারোট আইটেম যদি করতে চান, যেগুলো মনে করেন যে খোসা ছাড়ায় খাবার খায়, ওটা করলে আপনি করতে পারেন, ওটা আপনার ইয়া হবে। আর কলোনি যদি এরকম দুই পাখি করতে চান, তাহলে আলাদা আলাদা করাই বেটার। আচ্ছা, আপনার এই পাখিগুলোকে কি খাবার দেন, যে রিংনেক গুলাকে? আমাদের এখানে রিংনেকের খাবার এই যে আপনার এখানে সামনেই আছে, দেখেন শুরুতে আমরা যেটা দেখছি। হ্যাঁ, এখানে গাজর আছে, বিটরুট আছে, তারপর আপনার এই ডাল, সোলার ডাল আছে, বুটের ডাল আছে, আর ভুট্টা সিদ্ধ করা আছে। এগুলো মোটামুটি সবগুলো একসাথে করে, আবার ব্রিডিং সিজন আমরা একটু ডিম দিই। ডিম মানে যাতে প্রোটিনের ঘাটতি থাকলে ওটা পূরণ হয়। তো এই মোটামুটি এই জিনিসগুলো দিয়ে আমরা একটা খাবার বানাই। ওই খাবারটাই আমরা সকালে দিই। সকালে দিলে এটা দুপুরের বা বিকালের মধ্যে খাওয়া শেষ হয়ে যায়। পরে আমরা ওই দিই আর কি, এই শুকনা খাবারটা দিই, সিড মিক্স যেটাকে বলে।
তো অসংখ্য ধন্যবাদ আমির ভাই এই সুন্দর তথ্যগুলো আপনি দর্শকদেরকে দেওয়ার জন্য এবং এই সুন্দর পাখিগুলো আপনার দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।